হ্যালো গাইস, তাহলে কেমন আছেন সবাই? আশা করি সকালে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা সাইবারলিংক পাওয়ার ডাইরেক্টরের টিউটোরিয়াল সম্পর্কে জানবো। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে তাহলে আমাদেরকে সাইবারলিংক ওপেন করতে হবে। যে দেখতে পাচ্ছেন আপনারা সাইবারলিংক পাওয়ার ডাইরেক্টর, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। তো এটা হয়ে গেল আমাদের সাইবারলিংক ওপেন। তো এখানে আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিও আছে প্রথমে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও। আপনি চাইলে সাইবারলিংকে এটা দিয়ে 360 ডিগ্রি ভিডিও এডিট করতে পারেন। এটা হচ্ছে 360 ডিগ্রি ভিডিও এডিট করার জন্য। আর তারপর এই জায়গায় আরও বিভিন্ন অপশন রয়েছে, ফুল মোড, স্টোরিবোর্ড মোড, স্লাইড ক্রিয়েটর, অটো মোড। এই তিনটি সম্পর্কে আমরা পরে জানবো, কারণ মূলত যারা ভিডিও এডিটিং করে তারা এই ফুল মোড দিয়ে ভিডিও এডিটিং করে। আর আপনি যদি নিয়মিত এখান থেকে যে কোনো একটা ইউজ করতে চান, তাহলে এই অলওয়েজ এন্টার ফুল মোড ক্লিক করে রাখতে পারেন। আমি যেহেতু আলাদা সময় আলাদা ইউজ করি, তাই আমি ফুল মোড ক্লিক করছি না। আর এখানে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল পাবেন। এই টিউটোরিয়াল ক্লিক করলে আপনারা সাইবারলিংক পাওয়ার ডাইরেক্টরের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে আপনারা এই সব করার টিউটোরিয়াল দেখতে পাবেন। তাহলে আমি আপাতত 16:9 অ্যাসপেক্ট রেশিও দিয়ে ফুল মোডে যাচ্ছি। তো ফুল মোডে আমরা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন সাইবারলিংক পাওয়ার ডাইরেক্টর ওপেন হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সাইবারলিংক পাওয়ার ডাইরেক্টর। এটা হচ্ছে আমাদের টাইম লাইন, মানে এখানে আমরা কোনো ভিডিওর একটা টাইম লাইন অ্যাড করতে পারবো। আর এখানে প্রথমভাবে এটা দেওয়া থাকে যে চেঞ্জ করলে এটা আসবে। তারপরে এটা আমরা যদি এখানে কোনটা ইম্পোর্ট করতে চাই, সাপোজ মনে করেন এইটা একটা হচ্ছে ভিডিও, এই ভিডিওটা আমরা ইম্পোর্ট করার জন্য মাউসের বাম পাশে ক্লিক করে এইভাবে চেপে ধরবো, তারপর আমরা এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এটা এখানে এসে গিয়েছে। তারপর আপনি স্পেস বার দিয়ে, মানে কিবোর্ডে স্পেস বার দিয়ে ভিডিও প্লে করতে পারেন, অথবা এখান থেকে এই ভিডিও প্লে করতে পারেন। যে প্লে হচ্ছে, তো এভাবে আমরা ভিডিও প্লে করতে পারি। তো আমরা যদি এটাকে মনে করেন যে এটাকে আমরা যে জুম করতে চাই, তাহলে যে এটা দিয়ে জুম করতে পারেন। যেটা এখন ছোট হয়ে যাচ্ছে আবার বড়। আপনি চাইলে প্লাস মাইনাস আইকন ইউজ করতে পারেন। এই যে মাইনাস দিলে ছোট হবে। তারপর যদি মনে করেন এটা আপনি স্প্লিট করতে চান, মানে মাঝখান থেকে কোনো অংশ কাটতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে, মানে মাউসের ডান পাশে ক্লিক করে স্প্লিটে ক্লিক করতে পারেন। অথবা সহজভাবে বললে এটা আপনি যেই জায়গায় নিতে চান, এই জায়গায় নিয়ে আসলাম, তারপরে যে এই কোণে ক্লিক করলে স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে গেল। তারপর আমরা যদি আবার মাউসের ডান পাশে ক্লিক করি, তাহলে আপনি যে পুরাটাকে কপি করার জন্য কপি করতে পারেন, অথবা কাট করতে পারেন। এই যে কাট করলে পুরোটা কাট হয়ে যাবে। আর যদি আপনারা ব্যাকে যেতে চান, তাহলে কন্ট্রোল আর জেড একসাথে ক্লিক করতে হবে। আমি কন্ট্রোল প্লাস জেড দিলাম, যে ব্যাকে এসে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম। তারপর আপনার যদি এটা ক্লিপ, মানে যে দেখেন আমি যখন যে এটার উপরে এইভাবে ক্লিক করব, তারপরে যে এরকম এটা সিলেক্ট হয়ে যায় ক্লিক করার পর। আর এই যে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে ক্লিক করলো, সিলেক্ট হলো। তারপর যখন আমি যে অডিওটা ফাইলটা আছে এটা উপরে নিব, তখন দেখবেন 30 এরকম হয়ে যাবে। আর যখন আমি এটা উপরে নিব, তখন অডিও ভলিউমটা বেড়ে যাবে, আবার নিচে আসলে অডিও ভলিউম কমে যাবে। তাহলে আমি মোটামুটি আগের মধ্যে করে দিচ্ছি। তারপর এটা হয়ে গেল এরকম। তারপর আপনারা চাইলে যে এটা এভাবে টানাটানি করে সরাতে পারেন। তারপর আপনার এখানে আরও অপশন পাবেন, যেরকম মাউস ডান পাশে ক্লিক করে মিউট ক্লিপে দিলে আপনার অডিও সব বন্ধ হয়ে যাবে। তারপর কোনো কিছু কপি করার থাকলে সেখানে পেস্ট করতে পারবেন, যে পেস্ট অপশনে দিয়ে। তো এটা হয়ে গেল মোটামুটি জিনিস। এটা হচ্ছে যে আমাদের এই ভিডিও ফাইলটা ছিল যে। আর যদি আপনারা এখানে অন্য কোনো ভিডিও ইম্পোর্ট করতে চাই, মানে ইনসার্ট করতে চাই, তাহলে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। মানে এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলস দিতে পারেন। আবার যদি আপনি কোনো মিডিয়া ফোল্ডার, মানে একসাথে অনেকগুলো ভিডিও আছে যেটা ভিডিওরে, সেটা এড করতে চান, তাহলে এখানে ফোল্ডার দিতে পারেন। আমি যেহেতু মিডিয়া ফাইলস দিচ্ছি, তো ফাইল দেবো, যে মিডিয়া ফাইল। তো এখন আমরা এটা পিসের ভিতর থেকে ওপেন হবে। এই যে পিসির ভিতর থেকে আমার ওপেন হলো ফাইল। তারপর আমরা একটা ফাইল ওপেন করি। আচ্ছা, আমি এই ফাইলটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এই ফাইল। তারপর এটা ফাইল ওপেন হলো। আমি যেহেতু এটা দেখাইলাম মোটামুটি জিনিসটা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। যে ডিলিট করার জন্য সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করে রিমুভের পর যদি আপনি যে রিমুভ লিভ গ্যাপ দেন, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। এই যে দেখছেন রিমুভ লিভ গ্যাপ, মানে গ্যাপ থাকছে। আর যদি আমি রিমুভ দিয়ে এই জায়গায় গ্যাপ থাকবে না, কারণ এই জায়গায় আর কোনো লেয়ার নেই। তো রিমুভ দিলাম, তো এটা চলে গেল। এখন আমি এই ভিডিওটা, মানে এই ছবিটা এখানে ইম্পোর্ট করি। এই যে ইম্পোর্ট করলাম আমরা। মনে করেন এটার মধ্যে আমরা কোনো অডিও দিতে চাই। এখন অডিও দিতে চাইলে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আমি আলাদাভাবে কোনো অডিও দিচ্ছি না। তাহলে এখন অডিও না দেওয়ার জন্য আমি যে, মানে অডিও যেহেতু দিব এই জায়গায়, তাহলে আমি এটাই দিচ্ছি, মানে সাইবারলিংকের নিজস্ব অডিওটা, যেহেতু এটা শুধুমাত্র টিউটোরিয়াল। তাহলে আমি অডিওটা নিলাম। এই যে
এই যে অডিওটা যে প্লে হবে, এই যে অডিওটা প্লে হচ্ছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উঁচা নিচে হচ্ছে। তারপর অডিওর টাইমলাইন আপনি চাইলে নিচেও রাখতে পারেন, এটা ম্যাটার না কোনো। এই যে তারপর আমরা মনে করেন এইটুকু যেহেতু ভিডিওটার লেন্থ হচ্ছে এতটুকু, তাহলে আমরা বাকি অংশটা কেটে ফেলে দিই। ক্লিক করলাম স্পিরিট দেওয়ার পর আবার ক্লিক করব রিমুভ, ব্যাস আমাদের রিমুভ হয়ে গেল অডিও। তো এটা হলো আমাদের এরকম। তারপর এখন আপনারা মনে করেন যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ভিডিও, মানে অডিও কি বলবো পিক, এটাকে আমি ভিডিওতে কনভার্ট করেছি। তো এখন আমি যদি এই মনে করেন এই পিকটার আমি পিকটার যদি আমি ব্রাইটনেস ইনক্রিজ করতে চাই, তাহলে আমি কি করব, এই পিকের উপর ক্লিক করব, তারপর এই যে ফিক্স আর এনহ্যান্স নামে একটা অপশন আসবে আমাদের কাছে, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম ফিক্স অ্যান্ড এনহ্যান্সে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে যে এক্সট্রিম ব্যাকলাইট। তো এটাতে আমরা বাড়িয়ে কমে এটার ব্যাকলাইট চেঞ্জ করতে পারবো। যদি আমি বাড়িয়ে দিই দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বেড়ে গিয়েছে। আবার যদি আমি কমিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে। আমি আপাতত যেহেতু টিউটোরিয়াল তো ফুলটাই দিয়ে দিলাম, ফুল। অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে আমাদের, ব্যাস হয়ে গেল আমাদের অ্যাপ্লাই টু অল। এবার আমরা এটা কাজ শেষ, তখন বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। তো এটা হয়ে গেল আমাদের ভিডিও। এখন মনে করেন ভিডিও আপনি এটাকে ক্রপ করতে যাচ্ছেন, তো ক্রপ করার জন্য এটার উপরে ক্লিক করুন। তারপর এই যে ক্রপ দিস সিলেক্টেড ইমেজ, এটাকে ক্লিক করলে এখানে না, এটা ক্রপ, এখানে দেখেন ক্রপ করলে পরে এই ক্রপ আইকনটা চলে আসবে। তারপর আমি কি করলাম, হালকা একটু ক্লিক করলাম, তারপর আমি ওকেতে দিলাম, হয়ে গেল, ব্যাস আমাদের ক্রপ করা ফাইল। তো এসব ছিল মোটামুটি আমাদের জিনিসগুলো। তারপর এখানে টুলসে আপনি আর অপশন পাবেন, পিপ, মাস্ক ডিজাইনার, স্লাইড থ্রু কিওয়ার্ড, এটাতে আমি স্লাইড করতে পারবেন। তারপর মনে করেন আপনি লেয়ারটা লক করতে চান, তো লক করতে চাইলে এই লেয়ার লকে ক্লিক করতে পারবেন। আবার এটা দিলে এনেবল হয় ডিসেবল দি ট্র্যাক, মানে এটাকে ক্লিক করলে হয়েছে এটা লকটা ডিসেবল হয়ে যাবে, আবার এনেবল হয়ে যাবে এরকম। তো এটা ছিল আমাদের মোটামুটি জিনিস। তারপর যদি মনে করেন আমরা এটাকে সরাইতে পারি এইভাবে, তারপর আমাদের অন্য একটা জিনিস কাজে লাগে, যেটা হচ্ছে টেক্সট। এখানে টেক্সট কিভাবে অ্যাড করবো দেখেন, এই যে টেক্সট আইকন, এখানে উপর টাইটেল নিয়ে টাইটেল রুম লেখা আছে, টেক্সটে আমরা ক্লিক করলাম। যেহেতু এই জায়গায় টেক্সটের বিভিন্ন ইফেক্ট আছে, যেহেতু এটা শুধুমাত্র টিউটোরিয়াল, তাই আমি সাধারণ একটা টেক্সট দেখিয়ে দিচ্ছি যে স্মাইল টাইটেল, এটা নিয়ে আমরা এখানে আনলাম। তারপর এইটার উপর দেখেন ডাবল ক্লিক করবো আমরা, ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে পেজ ওপেন হলো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা টেক্সটটা যেহেতু মাই টাইটেল লেখে, যে মাই টাইটেল, তো এখানে মাই টাইটেল লেখা আসবে। তো আমি প্রত্যেকটা কাইটে পিক লিখে দিই, পিকচার, FICTURE পিকচার। দেখতে পাচ্ছেন পিকচারটা সাদা কালার। এখন ডাবল ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চাইলে রং চেঞ্জ করতে পারি। আমরা কি রং দেওয়া যায়, আমরা কালো রং দিই। তো এটা কালো রং হয়ে গেল। তারপর এখান থেকে সাইজ দিতে পারবেন, এই যে সাইজ আমি 24 দিয়েছি। তারপর এটা আমরা মুভ করে উপরে নিয়ে গেলাম। এখন আবার ডাবল ক্লিক করলে পুরোটা সেট করলাম। এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায়, যেরকম এইটাতে ক্লিক করে তো লেখাটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন হয়ে যাবে, এই ডিজাইন, জাস্ট এই ডিজাইন FICTURE পিকচার। তো এখন আমরা ওকে দিলে ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে চাইলে আপনি প্লে করে ব্যাক করে দেখতে পারেন যে কীরকম হয়েছে। তো এখন ওকে দিলাম। এখন আপনি চাইলে এটাকে যে পিকচার ফাইলটাকে যেখান থেকে টেনে ধরে বড় ছোটো করতে পারেন। এখন আমরা একটা প্লে করে দেখি কীরকম হলো। দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে প্লে করলাম, কিন্তু আমরা টেক্সটটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা মূল বিষয়, অনেকে এটা বুঝতে পারে না। এটার কারণটি হচ্ছে যে আপনার পিকচারের টাইম লাইনটি, মানে এই টেক্সটের টাইম লাইন অবশ্যই আপনার এই ভিডিও টাইম লাইনের নিচে থাকতে হবে। যেহেতু আমাদের মূল ভিডিওটা হচ্ছে এই ইমেজটা, এটা টাইম লাইনের উপরে আছে, তাই আমরা পিকচার টেক্সটটি দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এটা ধরে নিচে নিয়ে আসি, তাহলে দেখবেন আবার ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে আমরা পিকচার লেখার জায়গায় দেখতে পাবো, এসে দেখতে পাচ্ছেন পিকচার লেখা হয়ে গিয়েছে।
তারপর আপনার এখানে চাইলে আরও অপশন আছে, যেমন পার্টিকুলার রুম আছে, ইফেক্টস দেখতে পারেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্টস। দেখতে পাচ্ছেন যে যখন আমরা এখানে এটাকে টেনে আনলাম তখন বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো। তো এখানে আমরা বিভিন্ন ইফেক্টস এভাবে অ্যাড করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। তারপর এখানে আরও আছে, যেরকম আমরা যদি এটি ইউজ করি, তাহলে যে এরকম হবে। তো এটা ছিল মোটামুটি আমরা এখান থেকে ইফেক্ট। তারপর এই যে আরও অপশন আছে অডিও মিক্সার রুম, এখানে আমরা অডিও মানে চেঞ্জ যেগুলো করতে পারি। এখানে আরও অপশন রয়েছে ভয়েস ওভার, চ্যাপ্টার রুম, এইসব। তো এটা ছিল মোটামুটি জিনিস। এখন যেহেতু এটা ছোটোখাটো একটা ভিডিও, তো এখান থেকে এইসব মানে পুরো একটা ভিডিও তো আর টিউটোরিয়াল দেখানো যাবে না, কেননা এখানে পুরো একটা এডিটর আর এটার নিচে অনেক সিস্টেম রয়েছে। তারপর চাইলে আপনি যে এখানে আমরা ট্যাবে যাচ্ছি, সাধারণ ট্যাবে। তারপর এখানে আমরা টুলস তো দেখিয়েছি আপনাদের। স্লাইড শো ক্রিয়েটর ক্লিক করতে পারেন আপনারা, তাহলে এটা স্লাইড ক্রিয়েটর হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনভাবে স্লাইড হবে, যদি আমরা এইভাবে দিই, দেখতে পাচ্ছেন স্লাইড শোতে দেওয়ার পর আমাদের বিষয়টা এরকম হয়ে গেছে। তারপর আমরা যে প্লে ব্যাক করি, তাহলে এই জায়গায় আমরা ভিডিওটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন। তারপর প্রডিউস, ক্রিয়েট ডিস্ক, অ্যাডভান্স, মানে এখান থেকে চাইলে আমরা প্রডিউস দিয়ে আপনি প্রডিউস করতে পারবেন। এই যে প্রডিউস দিয়ে, তো আমরা চাইলে এটা প্রডিউস করবো, তো আমরা আপাতত কেটে দিচ্ছি। তবে এখানে একটা স্পেশাল ফিচার আসে যে আপনারা চাইলে 360 দিলেও মানে ভিডিওর এসপেক্ট রেশিও এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে 21/9। ইউটিউবের শর্টস ভিডিওগুলো আমাদের 16/9/16 থাকে, এখানে 9/16 দিলে যে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের মতো হয়ে গেছে, মানে ইউটিউব শর্টসের মতো। তারপর আমরা 360 দিতে পারি। 360 দেওয়াতে একটা সুবিধা আছে। এখন 360 দিলাম, তারপরে যে 360 আইকন আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা এখন 360 অ্যাঙ্গেলের ভিডিও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলের আমার ভিডিও। তারপর যদি আমরা এটাকে প্রডিউস করি, তাহলে প্রডিউস করতে পারবো আমরা। প্রডিউস মানে কি, মানে এটাকে আমরা প্রডিউস মানে হচ্ছে যাতে এটাকে সাইবারলিংকের অন্য সাধারণ ভিডিও হিসাবে যে কোনো প্লেয়ার দিয়ে প্লে করা যায়। তো আমরা এখানে প্রডিউসে ক্লিক করব, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে প্রডিউস করব। তো লেটস ক্লিক অন প্রডিউস। তো প্রডিউসে দেওয়ার পর এরকম একটা দেখা আসবে, আর কিছুক্ষণ পর প্রডিউসের পেজ ওপেন হবে, যে ওপেনিং প্রডিউসিং পেজ। এখানে আপনি পার্সেন্ট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর প্লেব্যাক, এখান থেকে তার প্লেব্যাক স্ক্রিন। তারপর এখানে আমরা প্রডিউস করবো। প্রডিউস হবে MP4 এই যে ফাইল এক্সটেনশনে আমরা অলওয়েজ MP4 দিব। আর তারপরে যে এখান থেকে যে প্লাস আইকন ক্লিক করে আপনারা যখন ক্লিক করবেন, তখন সেরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনার ভিডিও ডিটেলস লেখা থাকবে, তারপর কত সাইজ, তারপর ভিডিও থেকে গিয়ে আপনি ভিডিও রেজুলেশন ঠিক করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। আমি ভিডিও রেজুলেশন 1280 ইন্টু 1920 ইন্টু 960 দিয়ে দিলাম স্বাভাবিক হিসাবে। তারপর স্পিড মোডে দিলে, কোয়ালিটি মোডে দিলে আপনার কোয়ালিটি থাকবে, স্পিড মোডে দিলে আপনার ভিডিও স্পিড মানে তাড়াতাড়ি রেন্ডার হবে। তারপর এখানে ভিডিওর ফ্রেম রেট, এখান থেকে আপনি ফ্রেম রেট চেঞ্জ করতে পারবেন। ফ্রেম রেট আমি 23.96 দিচ্ছি, মানে যেটা ছিল। পরে ওকে দেওয়ার পর
তারপর আমরা যখন এখান থেকে যে স্টার্টে দিব তখন ভিডিও প্রডিউস হবে। এখান থেকে আপনি চাইলে ভিডিও রেন্ডারের সাইজ মানে কোন জায়গায় এটা সেভ হবে সেটা চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করে নিয়ে গেলাম ইতে দিচ্ছি, সেভ নাম চেঞ্জ করে দিচ্ছি পিকচার PICT পিকচার, দেন সেভে ক্লিক করতে হবে আমাদের। সেভ স্টার্টে ক্লিক করবো আমরা, রেন্ডার স্টার্ট হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও রেন্ডার হচ্ছে এখান থেকে। তো যেহেতু ছোটো তাই যে এখান থেকে সময় আর ভিডিওর সাইজ দেখতে পাবেন আপনারা। ভিডিও রেন্ডার হয়ে গিয়েছে, এখন চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। যে ইয়েস সেভ যদি করি তো সেভ ইয়েস দিলাম, কোথায় সেভ করবো এখন আমি বলে আমি এতে সেভ করি। এটার নাম আমরা পিকচার PICT পিকচার 2 সেভ। তো আমাদের ভিডিও প্রডিউস শেষ এবং সেভ শেষ। এখন আমরা ভিডিওটি দেখি তাহলে কীরকম হয়েছে। পিকচার MP4 এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।